নিরামিষ দিনের একটা দারুণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করি চলুন। পেঁপে আলু সয়াবিনের এই রান্নাটা কিন্তু দারুণ খেতে হয়। পেঁপেগুলো ছোট ছোট কাটবো, আলুটাকে কিন্তু বড় বড় কষার মতো করে কাটবো। আর এর মেন মশলা 1 চামচ জিরে আর 1 চামচ পাঁচফোড়নকে প্রথমে কিন্তু শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। তারপর একটু ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁপে আর আলুটাকে ভাজতে দেবো। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভাজবো। এটাই মেন কারণ আলুটাকে বড় রাখার। পেঁপে ভাজতে তো অনেকটা সময় লাগে, আর আলুটা তার তুলনায় অনেক আগে ভাজা হয়ে যাবে। একটু বড় সাইজের দিলে দুটো কিন্তু প্রায় একই টাইমেই ভাজা হবে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করব, একটু হাই ফ্লেমে কিন্তু 1 মিনিট নাড়ার পর তারপর ঢাকা দেব। এবার এদিকে একটা সসপ্যান বসিয়ে অল্প একটু নুন দিয়ে কিছুটা সয়াবিন ভালো করে সেদ্ধ করে নেব। খুব বেশি পরিমাণ নয়, অল্প পরিমাণেই সয়াবিনটা দেব। ছোট দানা সয়াবিন কিন্তু এই ক্ষেত্রে খুব ভালো। সেদ্ধ করার পর সয়াবিনটা কিন্তু ঠান্ডা জলে ধুয়ে জলটাকে ভালোভাবে নিগড়ে দিয়েছি। এইবার অল্প একটু নুন আর হলুদ দিয়ে ওই আলু আর পেঁপে ভাজার কড়াইতেই হালকা করে ভেজে নেব। এইবার একটা মিক্সিং জারে একটা টমেটো, হাফ ইঞ্চি আদা, সাথে দুটো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, সয়াবিনটা তুলে ওই কড়াইতে 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তাতে দেবো কিছুটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দেবো আর একটা তেজপাতা। গ্যাসের ফ্লেমটা লো রেখে 1 মিনিট মতো ভাজবো। তারপর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে, তবে যদি ঝাল কম খান তবে লঙ্কাটা কমিয়ে নেবেন। এবার বাটা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। তারপর ওই মিক্সির জার ধোয়া জল দিয়েও ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে তেল ছাড়া অবধি কিন্তু কষিয়ে নেব। হ্যাঁ, এই সময় 1 চামচ নুন আর 1 চামচ চিনিও দিয়ে নেব, তাহলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিক চলে আসবে। মশলাটা দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসছে। এইবার 1 মিনিট হাই ফ্লেমে আরেকটু কষাবো। তারপরে ওই ভেজে রাখা পেঁপে আলু সয়াবিন সবটা দিয়ে নেব। সবটা দিয়ে এইবার কিন্তু মিনিট 5 ধরে লো ফ্লেমে কিন্তু কষাতে হবে। কম সময় ধরে কষালে হবে না, একটু বেশি সময় হাতে নিয়ে কিন্তু এটাকে কষাতে হবে। ঢাকা দেব আর একবার করে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁপে আলু সয়াবিনের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যাচ্ছে, ততক্ষণ অবধি কষাবো। কি করে বুঝবো? যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে চলে আসবে তখন বুঝতে হবে কষানোটা হয়ে গেছে। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তবে তরকারির টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে। এবার 1 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করার পর কয়েকটা আলুকে খুন্তির সাহায্যে স্ম্যাশ করে দেব, তাহলে কিন্তু গ্রেভির টেক্সচারটা ভালো আসবে। আরও মিনিট খানেক রান্না করার পর তারপরে কিন্তু আসল কাজ, ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই কিন্তু দিয়ে নেব। এবার সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একবারের জন্য ঢাকা দিয়ে দেব, দিয়ে মিনিট 2 রান্না করব। তাহলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তাহলে আজকে রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান।